पूर्वी खबर। रानीगंज विधानसभा अंतर्गत रानीगंज के उच्च विद्यालय में आज आसनसोल एडीडीए की तरफ से 2 स्मार्ट एंड डिजिटल क्लास का उद्घाटन किया गया। यहां एक लैपटॉप प्रदान किया गया। इस कार्य में तकरीबन 10 लाख रुपए से ज्यादा की लागत लगी है। इस मौके पर आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन कवि दत्ता, रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो 2 के अध्यक्ष मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज टाउन प्रेसिडेंट रूपेश यादव, रानीगंज उच्च विद्यालय के शिक्षकगण उपस्थित थे। এটা স্মার্ট ক্লাস ওপেন হলো। এটা যখন মাননীয় বিধায়ক তাপস ব্যানার্জি সাহেব আমার অগ্রজ উনি যখন চেয়ারম্যান ছিলেন উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এটার ইনিশিয়েটিভের আজকে ফসলটা ফললো আর কি। স্মার্ট ক্লাসটার আজকে উদ্বোধন হলো ওনার হাত দিয়ে। এটাই হলো। আরো কিছু অন্য না এগুলো দেখুন এখন ফিউচারের ব্যাপার তো, এগুলো ওয়ান আফটার অ্যানাদার হয়তো হবে। ঠিক আছে, এই আপাতত তো এই কাজটা তো আজকে হলো। এটা উনি আমাদের চেয়ারম্যান সাহেব বেঁচে ছিলেন, উনি সেই সময় তখন সেই হিসাবে হলো। এটা ওনার সময়ের মানে চিন্তার ফসল আর কি। এটি দিয়ে দেখছি বেশ কয়েকটা এখনো প্রজেক্ট আটকে রয়েছে, বেশ কিছু জায়গাতে রাস্তাঘাটে কাজও অনেকটা কম দেখা যাচ্ছে। খানাখন্দে পরিণত হয়েছে বাইপাস গুলো। ভাবনা চিন্তা সারাক্ষণই চলছে, এবার দেখতে হবে কোন কাজগুলো বলছেন কি। এটা এইখানে বসে আমার পক্ষে বলা সম্ভব নয়। একবার যদি কখনো অফিসে আসেন আপনাকে 1 to 1 আমরা বলে দিতে পারবো। আচ্ছা, এটা জেনুইন প্রবলেমটা আমার জানা নেই, কিন্তু আমি এই প্রথম আপনার কাছে শুনলাম। যে যেরকম জানা হবে। আর উচ্ছেদ বা ইয়ে তো মানে শুধু এডিডি এর কাজ নয়, এটা তো একটা সামাজিক প্রবলেম, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। इस मौके पर तापस बनर्जी ने कहा कि एडीडीए की तरफ से रानीगंज के लिए कई कार्यों को शुरू किया गया है और उन्हें बहुत खुशी है कि उनके स्थान पर जो चेयरमैन आए हैं वो उन कार्यों को आगे बढ़ा रहे हैं। तापस बनर्जी ने कहा कि इस समय पूरे रानीगंज में आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण की तरफ से 2 करोड़ रुपए के आसपास का कार्य चल रहा है। बहुत से कार्य पूरे हो चुके हैं और बहुत से कार्य होने बाकी है। आइए जानते हैं आगे की जानकारी। মানে আমি দিদিন চেয়ারম্যান থাকাকালীন মানে সই করে এসেছিলাম। পরবর্তীকালে উনি সেগুলো সহযোগিতার সঙ্গে সেই সমস্ত কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। যেমন রামবাগানের ওই কাজটা আপনার রাজবাড়ি মোড় থেকে হাইওয়ে পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে। টোটো থেকে রনাই পর্যন্ত, এটা আবার 96 লক্ষ টাকা, কত 1 কোটি, একটা আছে 90 লাখ টাকা, একটা 30 লক্ষ টাকার কাজ। একটা কাজ শেষ হয়ে গেছে। আর কাশীপুর টাকা 30 লক্ষ টাকার একটা কাজ, যেই কাজটা আপনার 15 দিন আগে ওপেন হলো। অরুণ টকিজের কাছে এই মুহূর্তে এডিডি এর প্রায় 2 কোটি টাকার কাজ আমাদের শহরে চলছে, কম বেশি 2 কোটি। থানার সামনের কাজটা উদ্বোধন হয়েছে, প্রচুর কাজ চলছে। এবং আমরা যেমন দিই এইটা নিশ্চয়ই করবে, সেটা কোনো ব্যাপার নেই। আরো যেমন আছে, যেমন স্টেশন রোডের রাস্তাটা আমরা খারাপ বলছি, ওটা কর্পোরেশন স্টেশন রোডটা অলরেডি করে কমপ্লিট করে দিয়েছে স্টেশনের রাস্তাটা। হ্যাঁ, এরকম প্রচুর। আর এই স্কুলটা কেন বেছে নিলাম, এই স্কুলটা হচ্ছে শতাব্দী প্রাচীন স্কুল। আর রানীগঞ্জ শহরকে গর্ব করার মতো 2জন ব্যক্তিত্বের নাম আমরা করি। একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর হচ্ছে শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি এই স্কুলে পঠন পাঠন করেছিলেন, যার মূর্তি সামনে আমরাই এসে একটা আব্বাস মূর্তি তার বসিয়েছি। স্বভাবতই একটা শতাব্দী প্রাচীন স্কুলকে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। তো বাংলা পড়াশোনা যেখানে উঠে যাচ্ছে, সেইখানে বাংলার মাধ্যমে পড়াশোনার জন্য এই স্কুলে প্রচুর ছেলেমেয়েরা আসছে আর কি। স্বভাবত এই স্কুলটা দরকার, আপডেট হচ্ছে। এডিডিএ তার জন্য সাহায্য করছে পাশে দাঁড়িয়ে। অন্যদিকে কয়েকটা বছর দেখলাম, বছর আগে হয়েছিল। এটা আমার কাছে যতদূর খবর, এটা এডিডিএ টেক আপ করে আমাদের যে কলকাতা আছে, কারণ এত টাকার কাজ তো এডিডিএ নিজে করতে পারবে না, সেটা উনিও জানেন ভালো করে। তার জন্য আমাদের কলকাতায় পাঠাতে হয়, ইউডি ডিপার্টমেন্টে পাঠাতে হয়। ওইটা ইউডি ডিপার্টমেন্টে যাবে, সেইখানেও স্যাংশন করে আসবে। স্যার আমি আপনাদেরকে একটা কোশ্চেন, এডিডিএ করবে ডেভেলপমেন্টের কাজ, নতুন ড্রেন করবে, নতুন রাস্তা করবে, নতুন কিছু করবে। রাস্তা খানা খন্দ খারাপ, ড্রেন পরিষ্কার, এগুলো কাজ কিন্তু কর্পোরেশনের। আমি যদি ভুল বলি দাদা আমাকে তুলে দেবেন। আপনারা এইমাত্র বলছিলেন খানা খন্দে ভর্তি রাস্তা, এডিডি এর কাজ ওটা নয়। আমরা সহযোগিতার সঙ্গে করি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওটা কিন্তু আমাদের কাজ নয় দাদা। আবারও বলছি, যদি ভুল বলি দাদা আমাকে শুধরে নেবেন, কারণ আমাদের একদম। সুতরাং আমাদের কাজ হচ্ছে নতুন ডেভেলপমেন্ট করা। ইটস আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট। কেউ যেন এটা মনে না করে যে আমি ছিলাম বলে এই কাজ হতো, আমি না থাকার জন্য কাজ হয়নি। তার জন্য আমি ইনস্ট্যান্ট উদাহরণ দিলাম। আমি চলে আসার পর 4টে কাজ শুরু হয়ে গেছে, যার আর্থিক মূল্য হচ্ছে 2 কোটি টাকার বেশি। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को
लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।